নমস্কার বন্ধুরা, রূপসী কিচেন ভিলেজ ফুডে সবাইকে স্বাগত। আজকেও আমি আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো বন্ধুরা চাল কুমড়ো শাকের ঘন্ট। এই চাল কুমড়ো শাক কিন্তু আমাদের বাড়ির চালেই হয়েছে। তাহলে চলুন বন্ধুরা চাল কুমড়ো শাকটাকে আগে নিয়ে আসি। দেখুন বন্ধুরা, আমি কিন্তু চালে চলে এসেছি। এখন আমি এখান থেকে চাল কুমড়ো শাক কেটে নেব। দেখুন বন্ধুরা, চালে কিন্তু চাল কুমড়ো শাক ভরে গেছে। আর আমি এখান থেকে কিছু চাল কুমড়ো শাক কেটে নেব। দেখুন বন্ধুরা, আর ছোট ছোট কিন্তু চাল কুমড়ো পড়েছে। এই দেখুন এই একটা, এই দেখুন এই একটা, আরও ভিতরে ভিতরে অনেক আছে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু চাল কুমড়ো শাক কেটে নিয়েছি। আর এই শাকেই আমার হয়ে যাবে। এবার চলুন বন্ধুরা রান্নাঘরে যাওয়া যাক। এখন আমি এই চাল কুমড়ো শাকগুলোকে ছোট ছোট করে কেটে নেব। বন্ধুরা, আমার সমস্ত শাকগুলো কাটা হয়ে গেছে। আর এই শাকের জন্য আমি এখানে আলু নিয়েছি। এই আলুগুলো আমি এখন কেটে নেব। আলুগুলো এরকম আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার আমি জলেতে দিয়ে দিচ্ছি। সমস্ত শাক আর আলুগুলো আমার কাটা হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে আসবো। শাক আর আলুটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন আমি উনুনটাকে ধরিয়ে দেবো। উনুন আমি ধরিয়ে দিয়েছি। এবার আমি কড়াই বসিয়ে দেব। এবার আমি কড়াইতে দিয়ে দেব জল। কড়াইতে এবার দিয়ে দেবো শাক, এই চাল কুমড়ো শাক। বন্ধুরা, চাল কুমড়ো শাক কিন্তু একটু তিতকো তিতকো হয়। আর আমি একটুখানি হালকা করে সিদ্ধ করে নেব, এতে কিন্তু তিতকো ভাবটা চলে যাবে। বন্ধুরা, চাল কুমড়ো শাক ঘন্টার জন্য আমি কি কি নিয়েছি বলে দেব। এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, সর্ষে, পোস্ত, নুন, হলুদ। এদিকে ফোড়নের জন্য নিয়েছি আমি একটা শুকনো লঙ্কা, কালো জিরে, আর নিয়েছি এখানে সর্ষের তেল। এবার আমি মশলাগুলোকে বেটে নেব। প্রথমে দিচ্ছি সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা। এবার আমি মশলাটাকে ভালো করে বেটে নেব। মশলাটা আমার বাটা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি ঢাকনাটা তুলে দেখব শাকটা সিদ্ধ হয়েছে কিনা। নামিয়ে দেব। কড়াই আমি পরিষ্কার করে ধুয়ে আবার বসিয়ে দিয়েছি উনুনেতে। এবার আমি কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। তেল ভালো মতন গরম হয়ে গেছে। এবার আমি ফোড়নের জন্য দিচ্ছি কালো জিরে, একটা শুকনো লঙ্কাকে আমি এভাবে ফাটিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। ফোড়নটা আমার ভালো মতন ফুটে গেছে। এবার আমি এর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু।
আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, নুন আর হলুদ দিয়ে আমি আলুটাকে ভালো মতন ভেজে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দেব সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা। সর্ষে, পোস্ত আর লঙ্কাটা দিয়ে আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো সিদ্ধ করা শাকটা, ভালো করে নেড়ে চেড়ে নেব। দু একবার শাক দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি অল্প করে জল দিয়ে দেবো, আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার আমি ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। বন্ধুরা, এখন আমি ঢাকনাটা তুলে দেখবো শাকটা কতটা হয়েছে। দেখুন বন্ধুরা, আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে একদম। আলুগুলোকে আমি 2-1টা ভেঙে দিচ্ছি খুন্তি দিয়ে এরকম করে। বন্ধুরা, এই শাকে আর একটু ভালো টেস্ট আনার জন্য আমি দিয়ে দেবো অল্প করে চিনি। শাকের আমার এই রান্নাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, শাকটা রান্না করার পরে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে চলে এসেছি ভাত। আর এই ভাতটা আমি শাক দিয়ে খাবো। শাক দিয়ে খেয়ে দেখবো শাকটা কেমন হয়েছে। তাহলে চলুন বন্ধুরা, শাকটা নিয়ে নিচ্ছি। বন্ধুরা, শাকের এই রেসিপিটা কিন্তু খুব সুন্দর হয়েছে খেতে। আপনারা একবার হলো এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, খুব সুন্দর লাগবে। আর আমাদের এই শাকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।